হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজলিপির সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যেহেতু আমরা বাঙালি সেহেতু আমরা একটু ভোজন রসিক তো বটেই, তাই আজ চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে। যাই হোক, এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে রসুনটাও দিয়ে দেবো। তো যাই হোক, আরেকটা কথা বলে নিই, আমি অত পাকা রাঁধুনি না, যেটুকু পারি সেটুকুই করি, আর সেটুকুই আমার ফ্যামিলি খেতে খুব একটা অপছন্দ করে তা না। তো যাই হোক, ওর পাপা বলল যে আজকের মাংসটা হেভি স্পাইসি কিছু না, একদম পাতলা ঝোল একটু খাবো। তো সেরকমটাই ইচ্ছে করছে, এই গরমে বেশি স্পাইসি খাবার ভালো না, এমনিই খাসির মাংস, সেহেতু একটু পাতলা ঝোলটাই আজকে ইচ্ছা করছে। তো সেরকমভাবেই বানানোর চেষ্টা করা। এই যে আমি মাংসটা মাখিয়ে টাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার তার মধ্যেই ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। কড়াইয়ের মধ্যে মাংসটা একটু দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি মিট মশলা। এবার সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমি ততক্ষণ অবধি কষাই যতক্ষণ না মাংসটা একদম কালো কালো হয়ে আসে, কালো কালো মানে একটু ব্রাউন কালার হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কষি। তো যাই হোক, একদম শুকনো করে কষালে একটু বেশিই ভালো লাগে, তো সেইভাবেই করা আমার। তো চলো দেখতে থাকো, একদম স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবা কিন্তু। তো এখানে আমি মায়ের সাথে কথা বলছিলাম, আমার শাশুড়ি মার সাথে। তো কি ব্যাপারে না, ওর বাবা আজকে তাড়াতাড়ি যাবে বা লেট হয়ে গেছে, এই নিয়েই কিছু একটা কথা বলছিলাম। তো যাই হোক, এখন বুঝতে পারছি যে মা কি করে মুখের সামনে একটা একটা করে রান্না করে খাওয়ায়, তার কারণ কি যে গরম রান্নাঘরে, সেটা আমি বুঝতে পারি এখন। যাই হোক, আমার কষানো প্রায় শেষের দিকে। তো এইবার আমি জল ঢেলে দেব। তো জল ঢেলে, তো বলো তো আমার মতো এরকম করে কে মাংস রান্না করো? তো আমি জানো তো কী করি, অনেকে সব একসাথে প্রেশারে দিয়ে দেয়, তো আমি এটা আলাদা করে দিই, মাংসটা আলাদা দিই। আর একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, এই ক্যামেরাটা আমাকে কে ধরে দিয়েছে জানো? আমার শাশুড়ি মা। তো যাই হোক, এটাই হচ্ছে আমার মাংস রান্নার ফাইনাল লুক। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।